ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালার প্লাবিত এলাকা থেকে পানি নেমে গেলেও অনেক স্থানে এখনও ডুবে আছে আমন ও সবজির ক্ষেত। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, একটু জানতে চাইবো ভারী বৃষ্টিতে কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেমনটা বলছিলাম আমন ও সবজির ক্ষেত এখনও ডুবে আছে, কৃষকরা কি বলছেন, এ থেকে উত্তরণের কি পথ রয়েছে জানাবেন। দেখুন, বন্যাটা ছিল ১ থেকে ১.৫ দিন স্থায়ী। কিন্তু এর মধ্যে যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা আসলে কৃষকরা অনেকে হতবাক হয়ে গেছে। আপনি জানেন যে রাতে যে প্রায় ৩ ঘন্টার বেশি বৃষ্টি হয়েছে সেখানে প্রায় ১০৩ মিলিমিটার বৃষ্টি। পাশাপাশি এখানে যে বোয়ালখালী ছড়াটা রয়েছে এটির আশপাশে যে সমস্ত কৃষি জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মূলত ছড়ায় যে পরিমাণ পানি প্রবাহিত হয়েছে অল্প সময়ের ব্যবধানে সেটি ছড়ার দুকুল ছাপিয়ে আশপাশে যে জমিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্লাবিত হয়েছে। যে কারণে আসলে বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি এবং আমনের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু ইতিমধ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে নিরূপণ করা হয়েছে। দীঘিনালাতে এবছর ৪,৮০০ হেক্টর জমিতে চাষাবাদ হলেও গত পরশুদিনের বন্যায় এবং এরপরে গতকালকে যে বিভিন্ন পানিগুলো ছিল এর মধ্যে প্রায় ১২০ হেক্টর আমনের যে ফসলের ক্ষতি সেটি হয়েছে। পাশাপাশি আউশের প্রায় ১৭ হেক্টরের মতো আউশের জমি সেটি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আর এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখেছি ঘটনার সাথে সাথে বেশ কিছু জায়গায় আমরা গিয়েছি, সেখানে বিশেষ করে বেগুন, ঢেঁড়স, বরবটি, মিষ্টি কুমড়া সহ প্রায় এরকম গ্রীষ্মকালীন যে সবজি সেটি প্রায় ২০ হেক্টরের মতো জমির ফসল নষ্ট হয়েছে এবং অন্যান্য মিলে সব মিলে প্রায় ১৬০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। কৃষকদের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে, এর আগে গত জুলাই মাসে যে ধরনের ক্ষয়ক্ষতি তারা শিকার হয়েছে, প্রায় ৭ দিনব্যাপী যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সে সময় আসলে কৃষি বিভাগ থেকে তারা যেভাবে সহযোগিতাটা প্রত্যাশা করেছিল সেটি কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি সেভাবে। ৫ কেজি করে তারা শুধুমাত্র ধানের বীজ পেয়েছে, এর বাড়তি আসলে কোনো ধরনের সহযোগিতা পায়নি। ১ মাসের ব্যবধানে আবার যে বন্যার মুখোমুখি হয়েছে অনেক কৃষক একেবারে তারা বলছে তারা নিঃস্ব হয়ে গেছে। বিশেষ করে বেশ কিছু জায়গায় একেবারে পানিতে তলিয়ে যাওয়ার কারণে এবং উপরে কাদামাটি পড়ে যাওয়ার কারণে তাদের আসলে নতুন করে যে সবজিগুলো দাঁড়াবে সেই সুযোগটা কিন্তু না। আমরা এই যে আমার যে পেছনে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু লাল শাক, বেগুন সহ অন্যান্য যে সবজির ক্ষেত রয়েছে সেগুলো কিন্তু ডুবে গেছে এবং বেশ কিছু কৃষকের সাথে আমরা কথা বলেছি। মাইনের তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো আছে সেখানে ভুট্টা, ফুলকপি সহ যে আগাম সবজির চাষাবাদ করা গেছে সেখানে কিন্তু পলি পড়ে যাওয়ার কারণে সেই জমিগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তারা আশা করছে যে কৃষি বিভাগ যদি তাদের পাশে না দাঁড়ায়, তারা আসলে এই বছরে ২ দফায় বন্যার যে কবলে পড়েছে সেখান থেকে তাদের আসলে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হয়ে যাবে। খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।